तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম 1884 6 ডিসেম্বর। শ্রী রামকৃষ্ণ, সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হল, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন, কলিযুগের পক্ষে নয়। তাই বলছি, যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফল ফুল, শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভিতর যা স্নেহ দেখো, সে তারই স্নেহ, জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভিতর যা দয়া দেখো, সে তাঁরই দয়া, নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তাঁর কাজ করবেন। তাঁর কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি? আর কি? তাঁর শরণাগত হওয়া, আর তাঁকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করা। শম্ভু বলেছিল, আমার ইচ্ছা যে খুব কতকগুলো ডিসপেন্সারি, হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। আমি বললুম, হ্যাঁ, অনাসক্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয়, তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন। আবার অনেক কাজ জড়ালে কোন দিক থেকে আসক্তি এসে পড়ে, জানতে দেয় না। মনে করছি নিষ্কামভাবে করছি, কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে, নাম বার করবার ইচ্ছা হয়ে গেছে। আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায়। আরও বললুম, শম্ভু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাঁকে চাইবে না কতকগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? তাঁকে পেলে আর কিছু ভালো লাগে না, মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না। যারা হাসপাতাল, ডিসপেন্সারি করবে, তারা এতেই আনন্দ করবে, তারাও ভালো লোক, কিন্তু থাক আলাদা। যে শুদ্ধ ভক্ত, সে ঈশ্বর বই আর কিছু চায় না। বেশি কর্মের ভিতর যদি সে পড়ে, সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও। তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে, সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে, সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে। শুদ্ধ ভক্তির থাক একটি আলাদা থাক। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এ বোধ না হলে শুদ্ধ ভক্তি হয় না। এই সংসার অনিত্য, দুদিনের জন্য, আর এ সংসারের যিনি কর্তা, তিনিই সত্য, নিত্য। এ বোধ না হলে শুদ্ধ ভক্তি হয় না। জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। চতুর্থ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। কেউ কেউ মনে করে, শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে, আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। সকলের হাস্য। তারা বলে, ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে
ঈশ্বরকে জানা যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম: হ্যাঁ, আগে 5টা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানব কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। শ্রীরামকৃষ্ণ: ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপর সৃষ্টি। তাঁকে লাভ করলে দরকার হয় তো সবই জানতে পারবে। যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোশও করে, তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এও জানতে পারবে। যদু মল্লিকই বলে দেবে। কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয়, বাড়ি ঢুকতে গেলে দারোয়ানেরা যদি না ঢুকতে দেয়, তাহলে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায়, কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও একথা আছে, যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায়। সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়েই মত্ত হয়, তার সঙ্গে আলাপ করে বিভোর হয়, তখন আর অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ, তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রামমন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে অনেক হয়ে যায়। এককে পুছে ফেললে কিছুই থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে, তারপর অনেক। আগে ঈশ্বর, তারপর জীবজগৎ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কতশো আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবরে তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য। সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিম: আম পাই কই? শ্রীরামকৃষ্ণ: তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। বঙ্কিম: কে? গুরু? তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন। হাস্য। শ্রীরামকৃষ্ণ: কেন গো? যার যা পেটে সয়। সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে? বাড়িতে মা ছেলে, মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন? গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তাঁর কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস? মা বলেছে ও তোর দাদা হয়। অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই। শ্যায়না বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।